হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি রুদ্র, আর তোমরা দেখছো ব্যারাকপুর রুদ্রনীল গভর্নমেন্ট জব চ্যানেল। সবাইকে সুস্বাগতম। আজ নিয়ে এসেছি সুন্দর একটা জব আপডেট, যেটা তোমরা সকলেই অনেক দিন থেকে অপেক্ষা করছিলে অধীর আগ্রহে। যারা ভাবছো এমন একটা জব যেখানে ডিফেন্স সেক্টর হবে, অথবা ডিফেন্স সেক্টরে এটা সিভিল জব, যার পে লেভেল 5 থেকে শুরু করে পে লেভেল 1 পর্যন্ত, অর্থাৎ ভালো একটা জব ভ্যাকেন্সি যেখানে স্যালারি অনেক বেশি। সেরকম ক্ষেত্রে যাদের ফিজিক্স, অর্থাৎ যাদের বডি স্ট্রাকচার শিডিউল অনুযায়ী, এবং যারা প্রিপারেশনে লেগে আছো, তারা অবশ্যই খুব ইজিভাবেই এই জবটা পেয়ে যাবে। যারা গ্রামের ছেলে, যাদের বডি ল্যাঙ্গুয়েজ ঠিকঠাক আছে, যারা দৌড়ঝাঁপ করে নিতে পারো, তাদের জন্য এই জব অপরচুনিটি খুবই বেস্ট হতে চলেছে। দুদিন আগেই এওসি তরফ থেকে একটা নোটিফিকেশন বের হয়েছে। আশা করছি তোমরা অনেকেই এই নোটিফিকেশন দেখে থাকবে বা এই ভিডিও দেখে থাকবে, কিন্তু আমি জানি তোমরা এখনও কেউ এই জব অ্যাপ্লাই করতে শুরু করনি, বা তোমরা কেউ নড়েচড়ে এখনও বসোনি। এই ভিডিও দেখার পরে তোমরা অবশ্যই যারা এলিজিবল বা যারা মনে করছো যে এই পোস্টের জন্য ফর্ম ফিল আপ করবে, তারা অবশ্যই দেরি না করে ফটাফট ফর্ম ফিল আপ করে নিও। বন্ধুরা, আমি তোমাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলস সমস্ত কিছু আলোচনা করব, A to Z। তাই তোমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখবে এবং তোমাদের সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে যখনই আমি কোনো নতুন আপডেট দিই সবার আগে সেটা তোমার কাছে পৌঁছায়। বন্ধুরা, আর বেশি দেরি না করে চলো ভিডিওটি ফটাফট শুরু করে নিই। আর্মি এওসি অর্থাৎ আর্মি অর্ডিন্যান্স কোড থেকে নিউ রিক্রুটমেন্ট 2024-এর একটি নোটিফিকেশন বেরিয়েছে। যে নোটিফিকেশনের ডিটেলস তোমাদেরকে আলোচনা করব। কি আলোচনা করব? যেখানে পোস্ট কতগুলি আছে, অর্থাৎ পোস্ট আছে 723টি, যেখানে ভেরিয়াস পোস্ট দেওয়া হয়েছে, এবং অ্যাপ্লিকেশন ডেট যেটা 2 ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে এবং লাস্ট ডেট 22 ডিসেম্বর পর্যন্ত। তাই তোমরা যারা ভাবছো যে এই পোস্টের জন্য, অর্থাৎ এই জবের জন্য অ্যাপ্লাই করবে, তাই তোমরা এই তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লাই করে দিও। যেখানে এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 27 বছর পর্যন্ত, যেখানে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন এজ লিমিট আছে, কোথাও 18 থেকে 25 এবং কোথাও 18 থেকে 27 রাখা হয়েছে। এবার আমরা দেখব সবথেকে ইম্পর্টেন্ট, যেটা কোন পোস্টের জন্য কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। পোস্ট নেম কি আছে? ট্রেডসম্যান মেটের জন্য 389টি পোস্ট দেওয়া হয়েছে, যেখানে ফায়ারম্যানের জন্য 247টি পোস্ট দেওয়া হয়েছে, এমটিএস এর জন্য 11টি পোস্ট আছে, মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য 19টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য 27টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, টেলি অপারেটর গ্রেড 2 জন্য 14টি, ও সিভিল মোটর ড্রাইভার এর জন্য 4টি পোস্ট রয়েছে, কার্পেন্টার এবং জয়েনারের জন্য 7টি, পেন্টার ও ডেকোরেটার্সের জন্য 5টি ভ্যাকেন্সি আছে। তাই বন্ধুরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো যে কতগুলি পোস্ট আছে এবং কোন পোস্টের কি কতগুলি ভ্যাকেন্সি আছে। এবার আলোচনা করব যে এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন বিভিন্ন পোস্টের ভাবে বিভিন্ন রকম চাওয়া হয়েছে, কোথাও মাধ্যমিক পাস, কোথাও উচ্চ মাধ্যমিক পাস, এবং কোনো পোস্টের জন্য গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে। আগে বলেছি যে এটা সমস্ত পোস্ট পে লেভেল 5 থেকে পে লেভেল 1 পর্যন্ত সমস্ত পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে, এবং আমি ডিটেলস আলোচনা করেছি আমার ওয়েবসাইট এক্সাম মিস্ত্রিতে। এর সমস্ত ডিটেলস আলোচনা করেছি, কোন পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এবং তার পে লেভেল কত। তোমরা অবশ্যই এক্সাম মিস্ত্রি ওয়েবসাইটে গিয়ে তোমরা অবশ্যই ভিজিট করবে। ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দিয়েছি। অ্যাপ্লিকেশন ফি নীল, কোনো তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না।
এবার দেখে নেব বন্ধুরা যে এক্সাম সিলেবাস কি আছে। এক্সাম সিলেবাস বিভিন্ন লেভেলের জন্য অর্থাৎ মাধ্যমিক লেভেল এবং উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন লেভেলের জন্য আলাদা আলাদাভাবে মার্কস স্ট্রাকচারটাকে সাজানো হয়েছে, যেখানে জিআই ও রিজনিং 50 মার্কের থাকবে এবং ম্যাথমেটিক 25 মার্কে থাকবে। এটা তিনটি লেভেলের জন্য একদম ফিক্স আছে। জেনারেল ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ার্ডস এটাকে ভেরিয়েশন করা হয়েছে, কোথাও এটাকে 25 মার্কে দেওয়া হয়েছে, কোথাও 50 মার্কে দেওয়া হয়েছে, আবার কোথাও 20 মার্কে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে এটাকেও লেভেল অনুযায়ী এটাকে চেঞ্জ করা হয়েছে, কোথাও 25 মার্ক দেওয়া হয়েছে, কোথাও 50 মার্কের এবং কোথাও 20 মার্কসের। টোটাল এগুলি মিলিয়ে মার্কসগুলি মিলিয়ে 150 নম্বরে তোমাদের এক্সাম হবে, অর্থাৎ এক্সামের টোটাল মার্কস হচ্ছে 150। তোমাদের 2 ঘন্টা সময় দেওয়া হবে। যারা পিডাব্লিউডি স্টুডেন্ট তাদের জন্য 20 মিনিট এক্সট্রা সময় দেওয়া হয়েছে। তো বোঝা গেল বন্ধুরা যে এক্সাম সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন কি আছে। এবার আসি ফিজিক্যাল মেজারমেন্ট। যারা ফায়ারম্যানের ক্ষেত্রে, যারা ফায়ারম্যান পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে শুধু এই ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল গ্রাউন্ড যেটা হয়, আশা করি তোমরা জানো সবাই যে গ্রাউন্ডে কি কি করতে হয়, ফিজিক্যাল মেজারমেন্ট কিভাবে হয় সেটা আশা করি তোমরা জানো বা তোমরা দেখেছো। তো কিভাবে হবে একটু ডিটেলস আলোচনা করে নেব। যেখানে হাইট, চেস্ট এবং ওয়েট এগুলি মাপা হয়, যেখানে হাইট চা হয়েছে নর্মাল ক্ষেত্রে 165 সেন্টিমিটার, চেস্ট নর্মাল যেটা না ফুলিয়ে 81.5 সেন্টিমিটার এবং চেস্ট ফুলিয়ে সেটা হচ্ছে 85 সেন্টিমিটার এবং ওয়েট তোমাদের চাওয়া হয়েছে 50 কিলো। তাহলে বোঝা গেল যে ফিজিক্যাল মেজারমেন্টে কি কি চাওয়া হয়েছে ফায়ারম্যানদের ক্ষেত্রে এবং তার সঙ্গে কি কি করতে হবে। তার সঙ্গে আছে রানিং, যেখানে 1.6 কিলোমিটার অর্থাৎ 1600 মিটার রানিং করতে হবে 6 মিনিটে। যারা মেল ক্যান্ডিডেট তাদের 1.6 কিলোমিটার 6 মিনিটে তোমাদের রানিং কমপ্লিট করতে হবে এবং ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমাদেরকে 1.6 কিলোমিটার 8 মিনিট 26 সেকেন্ডে তোমাদের এটা কমপ্লিট করতে হবে। তাহলে বোঝা গেল যে মেল ও ফিমেলদের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে সময় দেওয়া হয়েছে এবং 63.5 কিলোমিটার ওয়েট 183 মিটার তোমাদের 96 মিনিটে কভার করতে হবে। অর্থাৎ ফায়ারম্যানদের ক্ষেত্রে বুঝতে পারছো যে কোনো একটা পার্সনকে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়, অতএব সেই জন্যই এই ওয়েট ক্যারিটা তোমাদের রাখা হয়েছে। তার সঙ্গে কি রাখা হয়েছে যে 2.7 মিটার লং জাম্প তোমাদের করতে হবে এবং 3 মিটার ভার্টিক্যাল রোপ তোমাদের উঠতে হবে, মানে অর্থাৎ 3 মিটার ভার্টিক্যাল রোপে তোমাদের ভার্টিক্যাল যে রোপ হয় সেই ভার্টিক্যাল রোপে তোমাদের 3 মিটার উঠে দেখাতে হবে। এটা হচ্ছে কোয়ালিফাইং মার্কস, কিন্তু তোমাদের এখানে ফেল করে গেলে তোমরা সিলেকশন প্রসেস থেকে বাদ পড়ে যাবে। তাই তোমাদের এটাকে খুবই সুন্দরভাবে তোমাদের প্রদর্শন করতে হবে। অর্থাৎ যারা তোমরা ভাবছো যে এই জবের জন্য অ্যাপ্লাই করবে তারা অবশ্যই এই ফিজিক্যালটা তোমাদের এখন থেকে শুরু করে দাও। যেমন রানিংটা সব থেকে ম্যাটার হচ্ছে, রানিংটা প্র্যাকটিস তোমরা শুরু করে দাও। আর যারা আশা করছি যারা এই জব প্রিপারেশনে লেগে আছো, অর্থাৎ এই যে সিলেবাস তোমাদের জানা আছে ডিটেলস, এই জব সিলেবাস সমস্ত এক্সামের জন্য সিলেবাসগুলি আমাদের ওয়েবসাইট এক্সাম মিস্ত্রিতে ক্লিয়ারভাবে দেওয়া হচ্ছে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। আশা করি বন্ধুরা তোমাদের সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো এখনো পর্যন্ত যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিওতে তোমাদের সমস্ত কিছু ডিটেলস ক্লিয়ার করে দেবো। আজকের ভিডিও এই পর্যন্ত। জয় হিন্দ।